নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এবার হানা দিয়েছে তীব্র ও দীর্ঘমেয়াদী ডায়রিয়া সৃষ্টিকারী এক ভয়ানক পরজীবী। সাফফোক কাউন্টিতে ইতিমধ্যেই অন্তত 50 জন এই সাইক্লোস্পোরিয়াসিস রোগে আক্রান্ত হয়েছেন। এর সাথে যুক্ত হয়েছে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবও। এই দ্বিমুখী স্বাস্থ্য ঝুঁকিতে লং আইল্যান্ড জুড়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পেটের তীব্র মোচড় ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দেয়, যা 1 মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সাইক্লোস্পোরিয়াসিস মূলত দূষিত খাবার, বিশেষ করে কাঁচা শাকসবজি ও ফলমূলের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। সাফফোক কাউন্টির পাশাপাশি প্রতিবেশী নাসাউ কাউন্টিতেও 17 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। তবে ঠিক কোন খাবার বা উৎস থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে তা এখনো নিশ্চিত করতে পারেনি বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সাফফোক ও নাসাউ কাউন্টির স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে কাঁচা ফলমূল ও সবজি খাওয়ার আগে তা অত্যন্ত সতর্কতার সাথে ধুয়ে নেওয়ার এবং হাত ও কাটিং বোর্ড পরিষ্কার রাখার জোর পরামর্শ দিচ্ছে। সমগ্র নিউ ইয়র্ক রাজ্য জুড়েই এই সংক্রমণের চিত্রটি উদ্বেগজনক। চলতি বছর এ পর্যন্ত রাজ্যের 500-র বেশি সাইক্লোস্পোরিয়াসিস কেস সংক্রান্ত হয়েছে, যার সিংহভাগই অর্থাৎ প্রায় 380টি মামলা রেকর্ড করা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7,000-এ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি সন্দেহ করছে, বিভিন্ন ফাস্টফুড চেইন, বিশেষ করে ট্যাকোভেল রেস্তোরাঁগুলোর লেটুস পাতা থেকে এই সংক্রমণ ছড়াতে পারে। এ নিয়ে বর্তমানে জোর তদন্ত চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরজীবীকে নিষ্ক্রিয় করতে খাবার অন্তত 158 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম বা রান্না করা উচিত। যান্ত্রিক ও ব্যস্ত জীবনে সাশ্রয়ী ও কাঁচা খাবারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো এবং রান্নার আগে স্বাস্থ্যবিধি মেনে চলাই এই রোগের প্রতিরোধের একমাত্র উপায়। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।